আমার মাথাটা খুব ব্যথা করছে সত্যি। কেন কি ব্রেনটা তো একটু কুটি কুটি বেবি ব্রেন, কিন্তু আপনাদের শুনে যে ব্রেনটে না এতটা প্রেসার রাখতে হয়, কিছু করার নেই সত্যি। আপনারা ভাববেন আমাদের ফ্যামিলি মেম্বার ওরাও বিরক্ত হয়ে গেছে। আপনার সোনিয়াকে না কেউ আটকে রাখতে পারে ঘর, মানে আমাকে, আমি এই দেখেন মে মাসে আমার প্রোগ্রাম থাকে, বছরে একবার প্রোগ্রামটা রাখি, বুঝতে পারছেন। আমি ঘুমানোর জন্য ভেবেছি একদিন একদিন নিজের মতন টাইম, নিজের মতন ঘুমাবো আর নিজের মতন উঠবো, মনে নেই হয় না ফের। না আমাকে ঘরে রেখে কেউ পারবে, না আমাকে বাইরে নিয়ে যেয়ে পারবে। বিশ্বাস করবেন, যখন আমার খুব শরীর খারাপ হয়, আপনাদের সাথে বলছি, আপনারা তো আমাকে এত তো বলা যায় না পার্সোনালি কাউকে, এত কিছু না, আমি এই জন্য পুরো ডাইরেক্টলি বলে দিচ্ছি অল ক্যামেরার সামনে যে আমার সকল বন্ধুরা আজকের ডেটে প্রচুর ফ্রেন্ড, আমার সত্যি কথা, আজকের ডেটে প্রচুর মানুষ আমার লাইফে, বাড়ির ফ্যামিলি, বন্ধু বান্ধব, ঠিক আছে, আপনারা বুঝেছেন আমার বন্ধু বান্ধব টুকি 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 সব, ঠিক আছে। তারপরে আজকের ডেটে এইখানে দাঁড়িয়ে আমার প্রচুর প্রচুর, কিন্তু সত্যি কথা কাউকে না এইটুকুনি সময়টা, আমার যাইবো আমাকে ফোন করে বলছে, সোনা কোথায় তুমি, আমরা জানি তুমি ব্যস্ততা, দাদারা বৌদিরা দিদিরা সবাই সবাই এইটাই ভাবে কোথায় আমি হারিয়ে গেছি সবার মাঝখানে। একটা সময় ছিল যে আমি খুব যেরকম বাইরে কিচ্ছু মুখে নিতাম না, সত্যি কথা, বাইরে না আমার দিদিরা বলতো কি ব্যাপার সবাই খায়, আমি একটা মানে ফুচকা অব্দি, এখনো বেশি না, ফুচকা অব্দি মানে বাইরে ঘাটে খেতাম না, ঠিক আছে, এরম টাইপের আগে ছিল কথা, একদম না, আগেও গোড়ার দিয়েই এখনো অবধি একটু আছে, যে আমার যদি একবার মাইন্ড যদি ঘুরে যায় মানুষ সেই জিনিস কি কোনো মানুষ দিয়ে কিছু, তাকে বলবো না নিশ্চয়, কিন্তু সেইখানে আমি দাঁড়াবো নাকি তাই সন্দেহ, জানি না, বলতে পারবো না। অন্তর কেন, আমি অন্তর দিয়ে সবাইকে শ্রদ্ধা করি আর অন্তরেই রাখি, এরম না যে মুখে এরম না, অন্তর দিয়ে রেসপেক্ট, সম্মানটা, ভালোবাসাটা সবার জন্যই রাখি আর রাখবো, এটাই আমাদের কর্তব্য। আর সবচেয়ে বড় কর্তব্য একটা লেডিসের জন্য, মহিলাদের, পুরুষও আছে কিন্তু মহিলাদের একই কর্তব্য, সবচেয়ে বড় কর্তব্য আর বড় ধর্ম, কারোর খারাপটা করতে নেই, কোনো পুরুষের, কোনো মানুষের, কোনো কাউরির জন্য খারাপ বলা, খারাপ ভাবা, খারাপ করা না, ভাল লাগছে না তার দিয়ে দূরে চলে যাও, সরে যাও, কিন্তু তাকে আঘাত করাটা একদমই না, ও নিজের হোক বাইরের হোক যাই হোক, কিন্তু নিজের পর বলে জানি না, সবই তো নিজের, ম্যাক্সিমাম বলতে গেলে সবই আমাদেরই, কোনটা দূর, যে দিক দিয়ে ঘুরিয়ে 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 সব পক্ষ একই জায়গায় এসে যায়, তাই না। তা পৃথিবীটা ওরমই ঘুরতে থাকে, সেরকম লাইফটা ঘুরতে থাকে, জানি না সবার মানসিক বুদ্ধি বলতে পারবো না, আমার যেটা ভালো লাগে আমি নিজে, আপনারা জানেনই, আমি যেটা আমার নিজের মনে হয়, আমি কারোর দেখা দেখি বলা শোনা এইসব আমার পছন্দ না, আমার কি ভাল লাগছে আমি আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলবো, পার্সোনালি কথা বলার মতন সময় থাকে না, এই একটা জায়গা আছে, বন্ধুরা অনেক জানতে চায়, বুঝতে চায় যে শোনে যে আপনার বিচার, আমি যেটা সিম্পলি আমার বিচার আমি জানি, আমি ওইটুকুনি বলবো, বেশি আমি কিছু বলতে পারবো না, এত আমি বুঝে শুনে পড়ে কিছু কথা আমি এখানে বলি না, যেটা আমার নিজের অন্তর যে কুটুমি বলে, যে কারোর সাথে বসে কথা বলা, যেরকম মনে হচ্ছে আমার ফ্রেন্ড আমার পাশে বসে আছে, তার সাথে আমি শেয়ার করছি, সেরকম সামনে মানে আমাদের ক্যামেরাটা আছে, তো ওর সামনেই আমার কথাটা বলা, কাউকে ভালো লাগতে পারেও, কেউ আঘাতও দেয়, কেউ আঘাত দেয় না, এরকম কোনো না, আঘাত দিলেই যে তাকে আমি খারাপ করব, কি কেউ আমাকে কষ্ট দিলে যে তাকে কষ্ট দেবো, এরকম কোনো বিচার মাইন্ডে রাখা উচিতই না, বিশেষ করে মহিলাদের, পুরুষদেরও করা উচিত না, আর মহিলাদেরও ঠিক না, এগুলো ভাল লাগবে না যাবো না, ভাল লাগবে না বসবো না, কিন্তু একটাই চাইবো যে যেখানেই থাক খুব হ্যাপি থাক, সুস্থ থাক, ভালো থাক, এটাই কিন্তু প্রার্থনা করতে হয়।
কেন কি একটা দিন না একটা দিন তাকে তো আমি তো মানতাম। এই জন্যেই ওই হিসাবেই সবসময় সবাইকে ভালোটা ভাবতে হয়। সবার মঙ্গলে নিজের মঙ্গল সবসময় ঈশ্বর চায়। তো সেই में सबका जो अच्छा सोचता है उसका अच्छा ही ঈশ্বর সোচেंगे। আমার খুব ভালো লাগে আমার অল ফ্রেন্ড যখন আমার খেয়াল করে যে সোনিয়াজি আপনি ঘর বাইরে এত করেন, আপনি নিজে কেয়ারফুল থাকবেন। তো সত্যি ফ্রেন্ড আমার সত্যি খুব ভালো লাগে। আজকের ডেটে আপনাদের সোনিয়াজির কাছে প্রচুর মানুষ আছে, প্রচুর ফ্রেন্ড আছে। সত্যি আমি মানে ধারণা করতে পারি না যে আজকের ডেটে সেই মেয়ে মেরা ফ্যামিলি भी बोलता है যে সোনা তুমি আজকে এত, সত্যি আমি ব্যস্ত। এই যে বললাম যে বাইরে বেরিয়েও আমি শান্তি না, আমি যে ঘরে থাকলেও যে আমাকে কেউ 5 ঘন্টা ঘুম পাড়াবে সেটাও হবে না। তো বাইরেও যদি যাই ভাবেন, আমি ভেবেছিলাম যে বাইরে যাব কমসে কম আমার নিজের মতন, কিন্তু সেটাও হবে না। বাইরে গেলে বাইরে গেছি তো আপনাদের সাথে কিছু শ্যুট করার থাকে, করার থাকে, এই চক্করে ঘুমই হচ্ছে না আমার। আমি মেন কথা না, লাইফটাই এরম হয়ে গেছে, কিছু করার নেই। আর লেজিপানা আমি শুরু দিয়েছিলাম না, আর এখনো নেই। আশা করি ঈশ্বরকে বলি এরম না। আমি নিজের 2 হাতে কাজ করতে পছন্দ করি, নিজের কাজটা নিজের দায়িত্ব মতন পালন করতে চাই, করি আর করছি, আগামীকাল করতেও চাই। এটাই তা আমার সকল ফ্রেন্ডদের বলবো, এটাই চটপট হওয়া দরকার। যখন টাইমে বলে না যেরম দেশ সেরম ভেস, যেরম সময় সেরম চলতে হয়। তো এখন সময়টা আছে রেস, দৌড়াও। তো ওর সাথে দৌড়াচ্ছি, আর আমি ছোটোর দিয়ে দৌড়াচ্ছি। সত্যি কথা বলতে গেলে আমি অনেক ছোটোর দিয়ে রেসপন্সিবিলিতে দৌড়াচ্ছি, এখনও রেসপন্সিবিলিটি নিভাই। যেরকম আমার ফ্যামিলি, পুরো আমার অল ফ্যামিলি জানে যে আমি শুরুর দিয়ে নিজের উপরে ডিফেন্স করে চলেছি। আমি কারোর উপরে ডিফেন্স করে আজ পর্যন্ত চলিনি যে আমাকে কেউ এই 1 গ্লাস জল এনে দেবে, সেটাও আমি কোনোদিনও কাউকে অর্ডার দিয়ে কাউকে বলে না, নিজের দিয়ে এটা নিজেই করেছি আর করে যাচ্ছি ফ্রেন্ড। তো এরমই আপনাদের সোনিয়াজি, আর আমার ফ্যামিলি মেম্বারও দেখছে, আমার বন্ধু বান্ধব। তো সত্যি তোমাদের সোনা এরমই, তোমরা জেনেই এসেছো এরমই, আর এরকমই আমি আছি আর এরকমই থাকবো। আশা করি নিজেকে কোনোদিন চেঞ্জ করার চেষ্টা করবো না, আগের সময়ের সাথে জানি না। তো টাটা, বাই বাই।